শান্তি পেয়ে গেলি রে, আমার তো বুকে তো হলো রে পাখি। পাখি রে, আমার কি হবে রে পাখি? তোর বাবা কিছু চাই না, আমাদের বাড়ি রান্না দাও, তোমরা আমাদের আমার জন্য কালোর মেয়েটার জন্য তোমরা এনে দাও আমাদের বাড়িতে। ব্যাঙ্গালোরের থেকে আজ 2 দিন হলো আসছে, কলকাতায় আসছে। তো কলকাতায় আসার পরে আজ 2 দিন কলকাতায় আসে, পরশুদিন আসছে ব্যাঙ্গালোর থেকে। কালকে মার্কেট টার্কেট করে আজ সকালে ফেরার কথা, আর রাতে এই ঘটনা ঘটছে। কখনো ভাবিনি নিজের সংবাদকর্মীকে নিয়ে এইরকম একটা হৃদয় বিদারক খবর এইভাবে তুলে ধরতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আসার কথা ছিল আজকে আসার কথা ছিল, আর কালকে রাত 12টা পর্যন্ত কথা হয়েছে আমাদের সাথে। তারা ভালো আছে, আমাদের সাথে কোনো সমস্যা নাই। তারা কেনাকাটাও কিছু করছে, চলে আসবে সকালে আসবে। এখন আমি সকালবেলা তাদেরকে ফোন দিই, ধরে না ধরে তারপরে এখন হচ্ছে আমার শাশুড়ি বলছে যে টিভিতে দেখাচ্ছে যে কলকাতায় আছে এই বোর্ডিংয়ে আগুন ধরছে। তো আগুন ধরছে, তা আমি ফোন দিছি। ফোন দেওয়ার পরে এখন ধরে না, অনেকক্ষণ চেষ্টা করার পরে দূতাবাসের থেকে আমাকে ফোন ধরছে। ধরা পরে আমি বলছি আপনি কে, আমার এই ফোনে ধরছেন, আপনি কে? পরে বলছে যে আমি দূতাবাসের হচ্ছে কে নাম জিনো, আমি নামটা আমি দেখাতে পারবো। হ্যাঁ, দূতাবাসে আমাকে নিশ্চিত করছে। হ্যাঁ, লাশ আমি যাবো, আমাকে দূতাবাসের ইয়ের থেকে নিয়ে যাইতে বলছে আমাকে।